90% ফ্রেন্ড শুধু তখন থাকে যখন তোমার কাছে টাকা থাকে। বিশ্বাস হচ্ছে না? তার এই গল্পটা শেষ পর্যন্ত দেখো। আশিসের লাইফটা ছিল অনেক কালারফুল। কলেজে ঢুকতে না ঢুকতেই সে পপুলার হয়ে গেল। সবাই তাকে চেনে, সবাই তার সাথে ঘুরতে চায়। তার পকেটে টাকা থাকতো আর মনটা ছিল অনেক বড়। ভাই আজকে পার্টি দিবি? আশিস, তোর জন্য লাইফটা মজা হয়ে গেছে। আশিস হাসতো আর ভাবতো, আমি লাকি, আমার এত ফ্রেন্ড আছে। প্রতিদিন ক্লাস শেষ হলেই প্ল্যান, রেস্টুরেন্ট, ক্যাব, মুভি, লং ড্রাইভ, সব জায়গায় আশিস বিল দিত। কেউ কখনো জিজ্ঞেস করেনি, তোর কাছে ঠিক আছে তো? কিন্তু আশিস কখনো না বলেনি। তার কাছে মনে হতো ফ্রেন্ডদের জন্যই তো সব। একদিন তার বেস্ট ফ্রেন্ড রাহুল বলল, ভাই তুই না থাকলে আমরা কেউ একসাথে থাকতে পারতাম না। এই কথা শুনে আশিসের চোখ জলে ভরে গেল। সে নিজের মনে বলল, এরাই আমার ফ্যামিলি। কিন্তু লাইফ সবসময় সেম থাকে না। একদিন আশিসের বাবা সাডেনলি বিজনেসে হিউজ লস করলো। ব্যাংক লোন, প্রেসার, টেনশন, বাড়িতে একটা সাইলেন্ট এনভায়রনমেন্ট। আশিস প্রথমবার বুঝতে পারলো টাকা ছাড়া লাইফ কতটা কঠিন। সে নিজের খরচ কমালো, বন্ধুদের সাথে বেরোনো বন্ধ করলো। গ্রুপে ম্যাচ আসতো, আজকে কে ট্রিট দিবে, চলো পার্টি করি। কিন্তু আশিস চুপ থাকতো। ধীরে ধীরে সব বদলে গেল। গ্রুপে কেউ আর তাকে ট্যাগ করে না, প্ল্যান হলেও তাকে ইনফর্ম করে না। একদিন আশিস নিজের থেকে মেসেজ দিল, গাইস আজকে বেরোবি? সিন হলো কিন্তু রিপ্লাই আসলো না। আশিসের বুকটা একদম নেমে গেল। সে বুঝতে পারলো না কি ভুল করলাম। তারপর একদিন আশিসের মা সাডেনলি অসুস্থ হয়ে গেল। রাতে হসপিটাল নিয়ে যেতে হলো। ডক্টর বলল ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, টাকা লাগবে। আশিসের মাথা ঘুরে গেল, তার কাছে তো এত টাকা নেই। সেই রাতেই আশিস ফোন তুলে নিল। প্রথমে রাহুলকে কল করলো, দ্য নাম্বার ইউ আর কলিং ইজ বিজি। তারপর একজন একজন করে, ভাই একটা হেল্প লাগবে, কিন্তু কার কথা বলি, আমি এখন বাইরে, সরি ব্রো, পারবো না। হাসিসে হাতটা কাঁপতে লাগলো। সে চোখের জল ধরে রাখতে পারলো না। যে মানুষগুলোর সাথে সে রোজ হাসতো আজ তারা সবাই আনঅ্যাভেলেবল। 30 মিনিট, 1 ঘন্টা কেউ আসলো না। লাস্টে আশিস একটা নাম্বারে কল করলো, সনৎ। সেই ছেলেটা যে সবসময় চুপ থাকতো, গ্রুপেও কম কথা বলতো। আশিস কখনো তাকে বেশি ইম্পর্টেন্স দেয়নি। ফোনটা একবার রিসিভ হলো। হ্যালো আশিস, বল। আশিস কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। ভাই, মা হসপিটালে, টাকা লাগবে। সনৎ 1 সেকেন্ডে দেরি করলো না, লোকেশন পাঠা, আমি আসছি। 50 মিনিট পর সনৎ হসপিটাল ঢুকলো। তার হাতে একটা ব্যাগ। সে ডিরেক্টলি বলল, ডক্টর কোথায়? তার নিজের সেভিংস থেকে টাকা দিল, ফর্ম ফিল আপ করলো। আশিসের পাশে বসে থাকলো সারা রাত। অপারেশন সাকসেসফুল হলো। ডক্টর বলল একটু লেট হলে প্রবলেম হতো। আশিস চুপ করে বসেছিল, তার চোখ শুধু সনতের দিকে। সে আস্তে আস্তে বলল, ভাই আমি তোর জন্য কোনোদিন কিছু করিনি। সনৎ হাসল। ফ্রেন্ডশিপে হিসেব থাকে না। সেই দিন আশিসের লাইফ চেঞ্জ হয়ে গেল। সে বুঝতে পারলো যে লোকগুলো তার সাথে হাসতো তারা সবাই তার ছিল না। আর যে লোকটা চুপচাপ ছিল সেই হলো তার সবচেয়ে আপন মানুষ। তারপর আশিস নিজের লাইফ রিবিল্ড করলো। কিন্তু একটা জিনিস আর কখনো ভোলেনি, ফ্রেন্ডের নাম সবার থাকতে পারে, কিন্তু রিয়েল ফ্রেন্ড থাকে খুব কম। যখন তোমার কাছে টাকা থাকে সবাই তোমার ফ্রেন্ড, যখন তুমি পার্টি দাও সবাই তোমার সাথে, কিন্তু একবার যদি তুমি প্রবলেমে পড়ো আর তোমাদের বন্ধুদেরকে ফোন করো, দেখো 90% লোক কল রিসিভ করবে না। আর যে একজন আসবে সেই হলো তোমার রিয়েল আপন মানুষ। লাইফে সবাই ফ্রেন্ড না, কিছু কিছু লোক শুধু টাইম পাস। তোমার সাথেও কি এমন হয়েছে? কমেন্টে জানাও।